কুমিরের কান্না বন্ধ করুন। কর্নেল কুরিশি মামলায় বিজেপি মন্ত্রীর বিরুদ্ধে তদন্তের নির্দেশ সুপ্রিম কোর্টের। 3 সদস্যের একটি সিট গঠন। কর্নেল সোফিয়া কুরেশিকে নিয়ে কুরুচিকর মন্তব্যের মামলায় ফের সুপ্রিম কোর্টের রোষের মুখে পড়লেন মধ্যপ্রদেশের মন্ত্রী বিজয় শাহ। তার বিরুদ্ধে এবার তদন্তের নির্দেশ দিল শীর্ষ আদালত। বিজয়ের ক্ষমা প্রার্থনা মঞ্জুর না করে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চের কড়া মন্তব্য। আপনি কুমিরের কান্না বন্ধ করুন। কর্নেল কুরেশিকে নিয়ে আপনার মন্তব্য লজ্জাজনক। বিজয় বলেন, ওরা আমাদের হিন্দু ভাইদের পোশাক খুলে ধর্মীয় পরিচয় যাচাই করে হত্যা করেছে। প্রধানমন্ত্রী মোদীজি ওদের বোনকে ওদের বাড়িতে হামলার জন্য পাঠিয়েছেন। ওরা আমাদের বোনকে বিধবা করেছে, তাই মোদীজি ওদের সম্প্রদায়ের মেয়েকেই ওদের পোশাক খুলে উচিত শিক্ষা দেওয়ার জন্য পাঠিয়েছেন। কর্নেল কুরেশির নাম না নিলেও মন্তব্য যে তাকে উদ্দেশ্য করেই তা বুঝতে বাকি ছিল না কারুর। মধ্যপ্রদেশের মন্ত্রী বিজয় শাহ মন্তব্য প্রকাশ্যে আসতেই দেশ জুড়ে নিন্দার মুখে পড়েন বিজয়। মধ্যপ্রদেশ রাজ্য বিজেপির তরফেও রীতিমতো তিরস্কার করা হয় বিজয়কে। পেহেলগাঁও জঙ্গি হামলার জবাবে গত 7 মে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে অবস্থিত সন্ত্রাসীর আতুল ঘর গুড়িয়ে দিয়েছিল ভারতীয় সেনা। নির্ভুল ও নিখুঁত সেই হামলার পর সাংবাদিক বৈঠক করে গোটা দেশকে অপারেশন সিন্দুরের বিস্তারিত বর্ণনা দিয়েছিলেন কর্নেল সোফিয়া কুরেশি ও বায়ুসেনার উইং কমান্ডার বমিকা সিং। অপারেশন সিন্দুরের ব্রিফিং এ 2 মহিলা আধিকারিককে সামনে এনে দেশের নারী শক্তিকে তুলে ধরার পাশাপাশি দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা গোটা বিশ্বকে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার মামলার শুনানি চলাকালীন বিচারপতি সূর্যকান্ত এবং এন কোটেশ্বর সিং এর ডিভিশন বেঞ্চ বলে, আপনার ক্ষমা চাওয়া দরকার নেই। আপনি একজন জনপ্রতিনিধি, অভিজ্ঞ রাজনীতিবিদ। আপনার মুখ থেকে এই ধরনের মন্তব্য অত্যন্ত নিন্দনীয়। বিজয়ের বিরুদ্ধে ইন্দোরের থানায় যে এফআইআর দায়ের হয়েছে তার তদন্তের জন্য 3 সদস্যদের একটি সিট গঠন করারও নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। বলা হয়েছে, সিটে ওই 3 সদস্যদের মধ্যে একজন মহিলা আইপিএস আধিকারিককে অবশ্যই রাখতে হবে। এরপরই বিচারপতি সূর্যকান্ত ভৎসনার সুরে বলেন, আপনার এই মন্তব্য কাণ্ডজ্ঞানহীনতার পরিচয়। আপনার আর ক্ষমা চাওয়ার দরকার নেই। আমরা জানি আইন অনুযায়ী কিভাবে এর মোকাবেলা করতে হয়। বিজয়ের এই মন্তব্যকে সুপ্রিম কোর্ট অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে অভিহিত করে জানিয়েছে, একজন মন্ত্রীর কাছ থেকে এই ধরনের মন্তব্য আশা করা যায় না। ন্যাশনাল ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।